আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দেখেন গ্রামে আসলে ধান কাটার পরে এভাবে রেখে দেওয়া হয়। ধানের ডালগুলো শুকানোর পরে ধান বাড়িতে নিয়ে যাওয়া হবে। এই সব জমিতে দেখতে পাচ্ছেন আপনারা যেগুলো ধান কাটা হয়েছে সেগুলা সব জমিতে এভাবে ধান কেটে রেখে দিয়েছে। ওইখানে একজন ধান কাটছে, ওনাকে দেখা যাচ্ছে না ভালোভাবে। এই দেখেন জমিতে কিভাবে ধান রেখে দিয়েছে। আসলে গ্রামের এটাই হচ্ছে ন্যাচারাল ভিউ। আপনারা যা যা কিছুই বলেন না কেন, গ্রামের পরিবেশটাই অন্যরকম। এই ধানটা এখনো কাটা হয়নি, আগামীকাল হয়তো বা কাটবে এটা। তো এখানে সাইডেও ধান কাটা হয়েছে, ধান কেটে রেখে দিয়েছে। ধানের ডালগুলো শুকিয়ে গেলে এগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে মাড়াই করার জন্য। অবশিষ্ট অংশ আগামীকাল কাটা হবে। এটা মূলত আমাদের জমি। আমি আসছি দেখার জন্য ধান কতটুকু কাটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ধান এখন অনেকটা কাটার বাকি আছে, বেশি অংশটা কেটে ফেলেছে। এইখান থেকে লম্বা ওই জায়গা পর্যন্ত এটা আমাদের জমি, সাইডে ওটা অন্যদের জমি, এবং রাস্তার ওই সাইডে যে জমি আছে ওটাও আমাদের। এখানে ছোট্ট একটি পুকুর আছে, এবং মূলত এটা বাড়ির সাইডের জমি। এটা আমাদের বাড়ি। এখানে একটি মিষ্টি কুমড়ার গাছ হয়েছে, এটা এমনিই হয়েছে, কোনো পরিচর্যা নেই, কোনো কিছু করা নেই। তারপরে দেখেন এখানে মিষ্টি কুমড়া ধরেছে, এখানে আর একটা মিষ্টি কুমড়া ধরেছে। এগুলো এভাবেই বেড়ে উঠবে, গ্রামীণ পরিবেশ। এইটা আমার ছোট পুকুর, পুকুরের সাইড দিয়ে নতুন করে অনেক সুপারির গাছ লাগানো হয়েছে। এইবারে লাগানো হয়েছে 20-25টার মতন সুপারি গাছ লাগানো হয়েছে। মূলত এইটা আমাদের বাড়ি। পিছন সাইডে একটা গেট আছে, এইটা দিয়ে ঢোকা যায়। আবার সামনে আছে বাড়ির পিছন সাইডে, এইটা বাড়ির পিছনে এইটা ছোট পুকুর। আর আসলে গ্রামে থাকার মজাটাই আলাদা, অনেক সুন্দর পরিবেশ। এখানে একটা বল সুন্দরী বড়ই গাছ আছে, সেভাবে বড়ই ধরেনি, হালকা ধরেছে। আমি কোনো কীটনাশক প্রয়োগ করি না, এই কারণে আসলে কম ধরে। ন্যাচারালি যেটা হয় সেটাই। এখানে একটি 12 মাসি কাঁঠাল গাছ লাগানো হয়েছে, দেখি শেষে কয় মাস ফলন হয়। ওরা তো বলছে গাছটার বয়স 1 বছরের কাছাকাছি হয়েছে এই গাছ। গ্রামের পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর, এটা আসলে বলার মতো নয়। আপনারা যেটা দেখছেন এটাই। কোন এক সময় আমার ডেইরি ফার্ম ছিল, এটা হচ্ছে তার ঘর। এখানে আমি ফ্রিজিয়ান গাভী পালন করেছিলাম, তো এখন নেই, যে কোনো কারণবশত শেষ হয়ে গেছে। গরুগুলান সেল দিয়ে দিয়েছি। গ্রামীণ পরিবেশে না অনেক কিছুই করা সম্ভব। এটা হচ্ছে আমার বাড়ি, গ্রামের মধ্যে অনেক মুক্ত পরিবেশে অনেক কিছুই আছে। ফলের গাছ, পেয়ার গাছ। এটা আমার অনেক বড় একটা স্পেস আছে। সামনে পুকুরটা, আমার পুকুরের উপরে যে দোকানগুলো আছে ওগুলো আমার।
এই দেখেন আমার ভাগিনা বের হয়েছে, হাঁটতে বের হয়েছে, সবে মাত্র হাঁটা শিখছে। মামা